আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গ্রেড ভীম ঢালাইয়ের পূর্বে যে বিষয়গুলি চেক করবেন, কলামের গোড়ায় একটা রিং দিতে হবে, সেটা দেওয়া হয়েছে কিনা একবার চেক করে দেখবেন। এই রিংটা ভীম ঢালাইয়ের ভিতরে থাকবে। এভাবে প্রতিটা কলাম ঘুরে চেক করে দেখবেন। একটা বিল্ডিংয়ে কিছু কলাম মোটা থাকে, সেই কলামগুলোয় রডও বেশি থাকে, তাই সেই কলামগুলোয় এভাবে দুইটা রিং দিতে হবে, সেটাও চেক করে দেখবেন। তারপর ভীমের চারপাশে পর্যাপ্ত ঠেকনা দেয়া আছে কিনা তা ভীমের চারপাশে ঘুরে একবার চেক করে দেখবেন। অবশ্যই ভালোভাবে ঠেকনা দিতে হবে, তা না হলে গ্রেড ভীম ঢালাইয়ের সময় শাটারিং ছুটে যেতে পারে। ভীমের সাইডের রডের কভারিং ঠিক রাখার জন্য ভীমের সাইডে ব্লক দিতে হবে, আর ভীমের নিচের রডের কভারিং ঠিক রাখার জন্য ভীমের নিচে ব্লক দিতে হবে। সেটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা একবার চেক করে দেখবেন। ভীমে এভাবে পর্যাপ্ত মুখ টানা মারা হয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। ভীমের নিচে এরকম ছিদ্র থাকলে সেগুলো কাগজ বা পলিথিন দিয়ে আটকে দিতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। আর কলামের উপরে এভাবে একটা রিং বাঁধতে হবে, যাতে কলামের রডগুলো সেন্টারে থাকে। কলামের রডে যদি কোনো ল্যাপিং দেয়া লাগে, সেটা দেয়া হয়েছে কিনা তা একবার চেক করে দেখবেন। ভীম সোজা আছে কিনা সেটা এভাবে সুতো টানিয়ে চেক করে দেখবেন। চেষ্টা করবেন ভীমের ঢালাই একবারে দেওয়ার। আর ভীমের ঢালাই কতটুকু উঠবে সেটা মাপ দিয়ে কলামের সাথে দাগ দিতে হবে বা চিহ্ন দিতে হবে, সেটা দেওয়া হয়েছে কিনা চেক করে দেখবেন।
আমি একটা বিল্ডিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি বিষয়ে খেয়াল রাখতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।